হ্যালো ভিউয়ার্স, তমাল ভিশনে স্বাগতম। আপনাদের মাধ্যমে আমি ছোট্ট একটি মেসেজ বলেন বা একটি অনুরোধ বলেন বর্তমান তারেক রহমান সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ছোট্ট ভিডিওটি নিয়ে হাজির হলাম। আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন মিডিয়ায় বিগত সরকার অর্থাৎ এই ডক্টর ইউনূসের সরকার, তত্ত্বাবধায়ক সরকার বলি বা বিশেষ সরকার বলি, এই ডক্টর ইউনূসের সরকারকে নিয়ে নানানভাবে ট্রোল করা হচ্ছে, তাদেরকে অপমান করা হচ্ছে। তাদেরকে কেন অপমান করা হচ্ছে এটা আমার মাথায় আসতেছে না। কোন রকম তথ্য প্রমাণ ছাড়াই উপদেষ্টাদের যেভাবে অপমান করা হচ্ছে, কলঙ্ক দেওয়া হচ্ছে, এতে করে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারে কোনো ভদ্রলোক আসতে চাবেন না। আপনি যে রাজনৈতিক দল সমর্থন করেন না কেন, আপনাকে একটি বিষয় মানতেই হবে যে 5 আগস্টের পরে ডক্টর ইউনূস যদি ক্ষমতা গ্রহণ না করতেন, আমাদের দেশে একটি চরম আকারের বিশৃঙ্খলা তৈরি হতো, মারামারি কাটাকাটি তৈরি হতো, দেশ একটা অশান্ত দেশে পরিণত হয়ে যেত। ডক্টর ইউনূস এই বিশেষ সময়ে সবকিছু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন। ডক্টর ইউনূসের বিকল্প ছিল না ওই সময়। ডক্টর ইউনূস যে সকল বিষয়ে বা সকল ক্ষেত্রে সফল হয়েছেন এটা আমরা কেউ বলবো না। অনেক ব্যর্থতা তার আছে, এই ব্যর্থতার পিছনে অনেক কারণ আছে। তারপরও আমি বলবো ডক্টর ইউনূস মানে খুব ব্যাপক অর্থে সফল। তিনি যেই সুন্দর একটি নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছেন, আপনারা হয়তো অনেকেই বলতেছেন যে এটা সমঝোতার নির্বাচন হয়েছে। আমিও শুনেছি যে কয়েকটি আসন নিয়ে সমঝোতা হয়েছে। এমনও শুনেছি যে জামাতে ইসলামীর আমির সাহেব নাকি ফেল করেছিলেন, নাহিদ নাকি ফেল করেছিলেন, তাদেরকে সমঝোতার মাধ্যমে পাশ করানো হয়েছে, তাদেরকে আসন বিনিময়ের মাধ্যমে পাশ করানো হয়েছে। ভাই, এগুলি আপনারা বলতেছেন কিন্তু এতে কোনো প্রমাণ হাজির করতে পারতেছেন না। সুতরাং আমি এগুলো বিশ্বাস করব না, করতে চাচ্ছি না। তাদের সফলতাকেই আমি বড় করে দেখতেছি। তারা এত সুন্দর শান্তিপূর্ণ একটি নির্বাচন দিয়েছেন যেখানে কোনো হানাহানি ছিল না, মারামারি কাটাকাটি কিচ্ছু ছিল না, এবং যে যার ভোট খুব সুন্দরভাবে প্রয়োগ করে এসেছেন। কেউ বলতে পারবেন না তার ভোটটি ভোট কেন্দ্রে গিয়ে বলেছেন তার ভোটটি আগেই দেওয়া হয়ে গিয়েছে বা রাতে ভোট হয়ে গিয়েছে। যাই হোক, এবং তিনি খুব সুন্দরভাবে বর্তমান তারেক রহমান সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। কিন্তু আমি লক্ষ্য করছি যে বর্তমান সরকার তাদেরকে আজ পর্যন্ত একটি সম্বর্ধনা দিল না। আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, ডক্টর ইউনূসের সরকারের প্রতিটি সদস্যকে ডেকে এনে আনুষ্ঠানিকভাবে তাদেরকে একটি সম্বর্ধনা দেয়া হোক, তাদেরকে একটু সম্মান জানানো হোক। তারা এই সম্মান প্রাপ্য। আপনারা যদি আমার সাথে একমত হন, কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।